সব সময় পেঁয়াজ রসুনের রান্না খেতে অতটাও ভালো লাগে না। আজকে আমি তোমাদের কাছে শুধু আদা আর জিরে বাটা দিয়ে রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছের একটা রেসিপি শেয়ার করে নেব। দেখো, এখানে 5 পিস রুই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে সবগুলো রুই মাছের পিস আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাছের পিসগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এখানে গ্যাস ওভেন অন করে নিয়েছি আর একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এই তেল একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এক এক করে রুই মাছের পিসগুলো ছেড়ে দেব। দেখো, এখানে এক এক করে সবগুলো রুই মাছের পিস আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো খুব সাবধানে উল্টে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, এখানে এক এক করে সবগুলো রুই মাছের পিস আমি উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। এখানে রুই মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এই মাছের পিসগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো, এখানে সবগুলো রুই মাছের পিস আমি ভেজে নামিয়ে নিলাম। এদিকে দেখো, 3-4টে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই মাছ ভাজা বাকি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এই সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। আলু ভাজার জন্য যতটা লবণের প্রয়োজন সেই হিসাবেই আমি এখানে লবণ দিয়েছি। আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। দেখো, ভাজা আলু আমি নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলেই আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম।
এবার এই ফোড়নটা হালকা ভেজে নেব। এখানে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা দিলাম, আর দিলাম 6-7টা শুকনো লঙ্কা বাটা। এর মধ্যেই একটু জল অ্যাড করে দেব যাতে মশলা পুড়ে না যায়। এবার একটু নেড়ে চেড়ে নেব, মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। আর দেখো একটু জল অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব, গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখনও আমার লো টু মিডিয়ামে করা আছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো এখানে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে বুঝতে হবে যে মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম টমেটোর পরিবর্তে। তবে এইভাবে টমেটো সস দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। দেখো আমি এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব, টমেটো সস মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো সস দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবার এই মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে মোট 10 মিনিটের মতো আমি মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যে পরিমাণে ঝোল পছন্দ করবে সেই হিসাবেই জলটা দেবে। ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে আলুগুলো মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি। দেখো এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে।
এটাও রান্নার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি। এর মধ্যেই আমি ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছি। মাছের পিস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মাছের পিসগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, একটু নেড়ে চেড়ে নিলাম। ঝোলের থেকে তেজপাতাটা তুলে দিলাম। তেজপাতার ফ্লেভারটা অলরেডি চলে এসেছে রান্নার মধ্যে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখো। 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। দেখো, এখানে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো, এখানে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।